আর সার্ভিস পর্যন্ত হয় না, রাস্তা নেই। এই ব্যাপারগুলো জানাতে চেয়েছিলাম। আমি ভুল করেছি। আপনার কাছে ক্ষমা চাই, নাঙ্গল কোটার মানুষের কাছে ক্ষমা চাই। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক লাকসামের কৃতি সন্তান জননেতা কালু ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। 2 মিনিট শেষ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নাঙ্গলকোটবাসী, আমার বাড়ি লাকসাম। নাঙ্গলকোট আর লাকসাম পাশাপাশি। বিগত 15.5 বছরে স্বৈরাচারী হাসিনা সরকারের এমন কোন অন্যায় নাই, নির্যাতন নাই, মামলা হামলা খুন খুন এমন কোন অত্যাচার তারা আমাদের উপর করে নাই। কিন্তু আমরা এলাকা ছাড়ি নাই। ছাড়ছি 5ই অগাস্ট 2024 দেশ যখন পুনরায় স্বাধীন হলো, স্বৈরাচারী সন্ত্রাসীরা কোথায়? তারা পালিয়ে গেছে। আমাদের উপর নির্যাতনের পরেও আমরা পালাই নাই। আমরা আছি। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ বেগম জিয়া খালেদা জিয়া তারেক রহমানের, এই বাংলাদেশ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, যার বক্তব্য শোনার জন্য সকাল থেকে আপনারা অপেক্ষা করছেন, এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আস্থার প্রতীক, সব্যসাচী মহাসচিব, আজকের সভার প্রধান অতিথি জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন কেউ কথা বলবেন না, চুপ থাকবেন, সবাই চুপ থাকবেন, চুপ থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নাঙ্গলকোটবাসী, আপনারা কি আমার কথা শুনবেন? শুনবেন? দয়া করে একটু শান্ত হন প্লিজ। কোন স্লোগান দেবেন না, মিছিল করবেন না। সামনের যতগুলো ফেসবুক আছে সবগুলো দাঁড়ান। পেছনে বহু লোক আছে, নামান প্লিজ। বহু লোক আছে পেছনে, নামান। আমরা আজকে একটা মুক্ত বাংলাদেশে আসছি, তাই না? হাসিনা আছে, হাসিনা আছে দেশে। তার মন্ত্রী টন্ত্রীরা কোথায় সব? তাই না? পালিয়েছে না? আমরা কি পালিয়েছি? বেগম জিয়া কি পালাইছে? আপনাদের নেতারা কি পালাইছে? তাদেরকে পালাই চলে যেতে হয়েছে। কেন? এই যে আমার সামনে ছেলেরা আছে, আমাদের জনগণ আছে, তারা যে আন্দোলন করেছে